আজও বিভিন্ন পাম্পে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে সাধারণ মানুষ। তেল শেষ হয়ে যাওয়ায় আবার সাময়িকভাবে অনেক পাম্প বন্ধ থাকছে। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর নীলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, এই মুহূর্তে ফিলিং স্টেশনের পরিস্থিতি আসলে কেমন সেটি জানতে চাই। আরও জানতে চাই যারা তেল নিতে এসেছেন সেই ভোক্তাদের প্রতিক্রিয়া কি। সতীর্থ, আপনার শুরু থেকে যে দীর্ঘ লাইন হচ্ছে, দীর্ঘ লাইন কেন হচ্ছে এর কয়েকটি কারণের মধ্যে অন্যতম কারণ যে রাজধানীর আশেপাশে যে ছোট ছোট ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় বন্ধ থাকে। এর মধ্যে অন্যতম নীলক্ষেতের এই ফিলিং স্টেশনটি, এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন বা আশেপাশে আবাসিক এলাকাতে যেসব বাইকার বা যানবাহন চালক রয়েছেন সবাই কিন্তু তাদের নিজেদের তেলের চাহিদা মেটাতে এটা কি বেছে নেয়। আমরা এখানে আসার পরও দেখলাম বেশ কিছু বাইকার বা চালকরা কিন্তু এসে ফিরে গেছেন, অর্থাৎ এই পাম্পে তেল নেই, এই কারণে বন্ধ রাখা হয়েছে। এখানকার দু একজন এখানকার কর্তৃপক্ষের কিছু লোকজন ছিল, তাদের সাথে কথা বলো, সেটা বললো যে আজকে সারাদিনে এটাই প্রায় বন্ধ হয়ে গেছে, বন্ধ এই কারণেই হয়তো এখানকার এই সারাদিন বন্ধ, তেল শেষ হয়ে যাওয়ার কারণে একটু বন্ধ রাখা হয়েছে। আর পাশাপাশি আমরা যেসব অন্য অন্য জায়গাগুলোতে আমরা গিয়েছি সেখানেও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইন। স্বাভাবিকভাবে আজকে ছুটির দিন, অনেক যানবাহনের চাপ কম, তারপর আমরা দেখেছি ট্রাস্ট থেকে শুরু করে বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশনটি রয়েছে সেখানেও কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পেরেছি। পরিবাগের যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানেও দীর্ঘ লাইন দেখতে পেরেছি। একই সাথে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পাইলটিং সিস্টেমে যে ফুয়েল পাসের মাধ্যমে কিন্তু রাজধানীতে দুইটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ করছে। এর মধ্যে একটি হচ্ছে ট্রাস্ট, আরেকটি হচ্ছে আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন। তবে প্রাথমিক পর্যায়ে অনেকে না জেনেও ফুয়েল পাস ছাড়াই পাম্পগুলোতে আসছেন, তারা কিন্তু দিচ্ছেন। এবং একই সাথে আমরা দেখলাম যে আসাদ গেটে যে সোনার বাংলা ফিলিং স্টেশন রয়েছে সেখানে মাইকিং করে জানাই দেওয়া হচ্ছে যে আগামীকাল থেকে অর্থাৎ শনিবার থেকে সবাইকে তেল সংগ্রহের জন্য যারা বাইকার তাদেরকে ফুয়েল পাস নিতে হবে। তবে তেলের বিষয়ে কিন্তু সরকার খুব কঠোর অবস্থানে আছে। আমি জানিয়ে রাখি যে সরকার কিন্তু এরই মধ্যে যারা তেল মজুত করছে তাদের বিভিন্ন মোবাইল কোর্টের মাধ্যমে তারা কিন্তু অভিযান পরিচালনা করছে, যৌথ বাহিনীর মাধ্যমে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। এখন পর্যন্ত প্রায় 4 লাখের বেশি তেল উদ্ধার করেছে সরকার। একই সাথে যারা মজুতকারী তাদের কিন্তু বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। তো সতীর্থ, নীলক্ষেতের এই বন্ধ তেল পাম্প থেকে সবশেষ খবর এই ছিল আমার কাছে। নীলক্ষেত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা।